আবার এমন স্টুডেন্টও ছিল আমাদের কাছে যে ভাইয়া সময়ের মূল্য আজকে বুঝলাম, আমি শেষই করতে পারি নাই। এরকম স্টুডেন্টও ছিল যে ওরা জাস্ট লিখেই শেষ করতে পারে নাই, 5-6টা বাকি ছিল। তো পার্থক্যটা কোথায়? জ্ঞানে? অবশ্যই না। জ্ঞান দুইজনেরই আমি বলবো এমন হবে না যে ওই যে ছেলেটার বললো যে অ্যান্সার করতে পারেন, সে ছেলেটার জ্ঞানের সীমাবদ্ধতা ছিল। জ্ঞানের সীমাবদ্ধতা না, সীমাবদ্ধতা হচ্ছে চর্চায়। চর্চায় হচ্ছে সীমাবদ্ধতা। তো ওই সীমাবদ্ধতার কারণে দেখা যাচ্ছে একটা ম্যাথ কেউ 100 বার করলো, তার যে অ্যাকুরেসি এবং তার যে স্পিড থাকবে ওই ম্যাথে, 100 বার না হলেও 20 বার করলো। আর আরেকজন একটা ম্যাথ হয়তো একবার একটু দেখে গেছে, তার জন্য ওই সেম ম্যাথটা পারফর্ম করতে অবশ্যই বেশি টাইম লাগবে। অ্যান্ড এই জিনিসটা আসলে একটা ক্যাপাসিটি, তোমার মধ্যে একটা ক্যাপাসিটি গ্রো করবে। তুমি এমন না ম্যাথ কমন পাইতে হবে, ম্যাথ কমন পাইলা না, বাট তুমি এই যে বারবার করছো, বারবার করার ফলে তোমার মধ্যে একটা সলভিং ক্যাপাসিটি গ্রো করবে। ওই ক্যাপাসিটিটার ফলে তোমার একটা আননোন ম্যাথও যদি আসে, তুমি দেখবা অনেক ফাস্ট থিঙ্ক করতে পারতেছো, লজিক্যাল থিঙ্ক করতে পারতেছো। থিঙ্কিংটা কিন্তু একটা প্রসেস, মানে তুমি কত ফাস্ট থিঙ্ক করতে পারো এটা কিন্তু একটা প্রসেস। এটা কিন্তু আমি বলবো না যে একটা কারো ক্ষেত্রে জন্মগত আছে, কারো ক্ষেত্রে নাই। ফাস্ট থিঙ্কিং ইজ এ প্রসেস আমার কাছে। সো এই প্রসেসটা তুমি কতটুকু মাস্টার হইছো বা কতটুকু তুমি অ্যাডপ্ট করছো বা কতটুকু প্র্যাকটিস করছো আগে, সেটার সাথে ডিরেক্টলি রিলেটেড। তুমি যদি 100 বার প্র্যাকটিস করো, তাহলে তোমার যে থিঙ্কিং ক্যাপাসিটি হবে নতুন ম্যাথের বেলায়, তুমি 5 বার প্র্যাকটিস করছো, 1 বার প্র্যাকটিস করছো, তোমার থিঙ্কিং ক্যাপাসিটি ওর মতন হবে না, এটা অবভিয়াসলি। ঠিক আছে? সো এই জায়গা থেকে কে কতটুকু ভালো করতে পারো সেটা আসলে দেখার বিষয়। আর আরেকটা জিনিস বলি, যেহেতু এই ব্যাচে আসো, দ্যাট মিনস আমি ধরে নিতে পারি তোমাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট, সবার ইঞ্জিনিয়ারিং টার্গেট ইজ সেফেস্ট টার্গেট অ্যামাং অল টার্গেটস। আমি বলবো ডাক্তারি টার্গেটে একটা পরীক্ষা থাকে, না পারলে 1 ঘন্টার এক্সাম, দেখা যাচ্ছে যে তার 1টা বছর ওয়েট করতে হয়, বা ডেন্টালের জন্য ওয়েট করতে হয়। ঠিক আছে? আর কোনো নাই কিন্তু অপশন, সেম প্রিপারেশনে আর কোনো অপশন নাই। এরপরে আমি যদি আসি ইঞ্জিনিয়ারিং কিন্তু দেখো তুমি ভার্সিটিতেও একটা অ্যাডভান্টেজ পাবে। এবার ভার্সিটির রেজাল্টটা দেখে, আচ্ছা 1 দিন পরে ভার্সিটির রেজাল্টটা না, আমি এতটুকু বলতে পারি আমাদের স্টুডেন্টসরা বুয়েটে যতটুকু চান্স পাইছে তার চেয়ে বেশি ভার্সিটিতে পাবে 100%, নো ডাউট অ্যাবাউট ইট। কেন? কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ডাক্তারিটা, ভার্সিটিটা অলমোস্ট, মানে প্রশ্ন যদি যে লেভেলের প্রশ্ন হচ্ছে, প্রশ্ন যদি একটু এরকম হয় তাহলে অলমোস্ট জিতা খেলা। মানে দেখবা যে অনেক ভাইয়া আপুরাই হয়তো 21 ব্যাচে আমাদের চান্স পায় নাই বুয়েটে গতকাল রাতে, কিন্তু আমি ওদের নিয়েও আশাবাদী ওরা ঢাকা ভার্সিটিতে পায়ে যাবে আরামসে। কারণ ঢাকা ইউনিভার্সিটির গেমটাই এরকম যে বুয়েটে যারা টপ 20 বা টপে থাকে, বা টপে না, জাস্ট চান্স পাইছে, তাদের জন্য ঢাকা ইউনিভার্সিটির অলমোস্ট, মানে সে যেই নলেজ গ্রো করে, সে যদি বায়োলজিটি জাস্ট একটু রিভাইজ করে যায়, সে যদি ম্যাসিভ ভুল না করে, পরীক্ষায় সেট কোডের ভুল বা এইসব ভুল না করে, তাহলে তার চান্স মোটামুটি ঢাকা ইউনিভার্সিটিতে হয়ে গেছে বলতে পারি আমরা। তো এই জিনিসটা আমরা বছর দেখতেছি, বছরের এক্সপিরিয়েন্সের আলোকে বলছে। আমার ক্ষেত্রে হয়েছে, চিন্ময়ের ক্ষেত্রে হয়েছে, সবার ক্ষেত্রে হয়েছে। সো এই জায়গাটা থেকে আমার তোমাদের প্রতি বলা থাকবে যে ঢাকা ইউনিভার্সিটি বলো বা, মানে প্রিপারেশন কিন্তু দিন শেষে একটাই। মানে এমন না যে তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়ো নাই, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবে কিনা। গতকাল দেখছো কিনা আমাদের লাইফটা কেউ, যে ওখানে কিন্তু অনেকেই বলতেছিল ভাই আমি অমুক মেডিকেলও পাইছি, আমি তো অমুক মেডিকেলও পাইছি। তো ওরা কোনো কেউ মেডিকেলের জন্য পড়েই নেই, জাস্ট হয়তো বায়োলজি একটু পড়ছিল, দ্যাটস ইট। বাট মেডিকেলের জন্য ডাইহার্ড প্রিপারেশন নেয়নি, তারপরও কিন্তু হয়েছে, রাইট? সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে এটা টু মাচ কমন থিং, যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, অ্যান্ড অলসো সাইড যত কিছু আছে সব কিছুতেও হয়েছে। এই জিনিসটা খুবই কমন। হ্যাঁ, তো আমার সাজেশন হচ্ছে, যেহেতু ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট তোমরা করছো, দ্যাটস ওয়াই এই গ্রুপে আসো। অ্যান্ড এখন বাকি রইলো জাস্ট প্রিপারেশন পার্টটা, হার্ডেস্ট পার্ট আমি এটা বলবো, প্রিপারেশন পার্ট। এই পার্টটা যদি কেউ অবহেলা করো, তাহলে সে ওই যে এত ফ্যাসিলিটি পাওয়া সত্ত্বেও কি, মানে আফসোস করবা, লিটারালি আফসোস হবে। অ্যান্ড গতকাল আমি একটা ইনসিডেন্ট শেয়ার করি। 21 ব্যাচে আমাদের যারা ছিল গ্রুপটার মধ্যে, অনেকেই গ্রুপ লিভ করছে, আমাদেরকে বলছে ভাইয়া আমি পারতেছি না গ্রুপটাতে থাকতে, বলছে এরকম করে, বলছে যে ভাইয়া আমি মানে মন শক্ত রাখতে পারতেছি না এই গ্রুপটাতে থাকে। কেন? কারণ সবাই চান্স পাচ্ছে, সবাই বলতেছে আলহামদুলিল্লাহ এততম ভাইয়া এত সাবজেক্ট। এই আবার অনেকে পোস্ট দিচ্ছে এরকম যে বুয়েটের ট্রিপলিতে যারা আছো তারা এই মেসেঞ্জার গ্রুপ খুলেছি তাদেরকে নিয়ে, তারা আমাকে নক দাও, বায়োমেডিক্যালে যারা আছো তারা নক দাও, সিভিলে যারা আছো তারা নক দাও। এরকম করে ওরা নিজেরা সাবজেক্ট ওয়াইজ ইউনাইটেড হচ্ছে আলাদা ভাবে। অ্যান্ড আমাদের আল্লাহর রহমতে কমিউনিটি এত স্ট্রং, আমাদের থেকে এতজন চান্স পাইছে যে আমাদের এমন হচ্ছে না যে কেউ একটা ডিপার্টমেন্টে একা চান্স পাইছে আমাদের থেকে। এমন হয়েছে যে একটা ডিপার্টমেন্টে আমাদের থেকে 10 জন, একটা ডিপার্টমেন্টে আমাদের থেকে 45 জন, একটা ডিপার্টমেন্টে আমাদের থেকে 20 জন, এরকম করে ভর্তি হচ্ছে।